আমি এখানে কিছু সজনার ফুল, সজনে পাতা, টমেটো আর কাঁচামরিচ উঠিয়ে নিয়ে এসেছি। ফুল বা পাতা যেটাই বলুন না কেন, যতটাই বলবো ততটাই কম পড়ে যাবে এর পুষ্টিগুণ সম্পর্কে। আজকে আমি সজনা গাছ থেকে সজনা ফুল আর পাতা উঠাতে এসেছি। কিছু ফুল আর কিছু পাতা উঠিয়ে নিই। আরহাম বাবু চেষ্টা করতেছে ওঠানোর জন্য। বাবা নাও 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 নাও, উঠাও উঠাও। তুমি উঠাতে চাও? তুমি উঠাতে পারবে তুমি? এখন গাছ থেকে কয়েকটা মরিচ উঠিয়ে নিব। গাছ ভর্তি মরিচ। এগুলো দিয়ে আমি এখন ভর্তা বানাবো। গাছের মরিচ, পাতা, সজনে ফুল, সজনে পাতা, গাছের কাঁচা টমেটো দুইটি উঠিয়ে নিব। সব কিছুই গাছ থেকে উঠিয়ে নিয়ে ভর্তা বানাবো। টাটকা টাটকা, অনেক বেশি মজা লাগবে। সব উঠিয়ে নিয়েছি, এখন ভর্তার জন্য কেটে নিব। আমি এখানে ভর্তার জন্য আলু, টমেটো, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আর ফুলগুলো ধুয়ে নিয়েছি। এখন ভর্তা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দিব, হলুদ, তেল। আগে পানি দিব না, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার সজনা পাতাগুলো দিয়ে দিব। সজনা পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আগে পানি দিব না, কারণ পানি দিলে ভর্তাটা খেতে টেস্ট হয় না। পানি ছাড়াই ভেজে নিব, একদম তেল বের করে ভেজে নিব। একবার তেল বের করে নিয়েছি, এবার ভাজি ভাজি করে তেল বের করে নেবেন, তাহলে ভর্তা খেতে অনেক বেশি মজা হয়। আমার তেল বের হয়ে এসেছে, আমি এখন পানি ঢেলে সেদ্ধ করে নেব। পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিব। ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে ভর্তা করলে বেশি মজা লাগে। রেডি আমাদের অসম্ভব এই সজনে পাতার ভর্তা। খেতে অনেক অনেক বেশি মজা হয়।